আন্দোলন মসজিদ বাঁচানোর আন্দোলন, এই আন্দোলন মাদ্রাসা বাঁচানোর আন্দোলন, এই আন্দোলন কবরস্থানের জায়গাকে সুরক্ষিত আর পবিত্র রাখার আন্দোলন। ফলে এই আন্দোলনের জন্য প্রত্যেকটা গ্রামের মানুষের দায়িত্ব, নিজেদের দায়িত্ব নিয়ে গাড়ি ভাড়া করবে। মাওলানা সাহেবরা প্রতিবাদে সোচ্চার হয়েছে। নরেন্দ্র মোদী সরকার চাইছেন যে এর পরে আপনার গ্রামের মাদ্রাসায় যদি আপনি 2 শতক জমি দান করেন, তাহলে জেলা শাসকের কাছ থেকে অনুমতি নিয়ে আসতে হবে। আপনার পাড়ায় আপনারা কিছু মানুষ মিলিতভাবে যদি একটা মসজিদ করার নিয়ত করেন, তার জন্য যদি 5 শতক জায়গা আপনারা দান করেন, তাহলে জেলা শাসকের কাছ থেকে আপনাদের অনুমতি নিয়ে আসতে হবে। চাইলেই মাদ্রাসার নামে আপনি জমি লিখতে পারবেন না, চাইলেই যেখানে সেখানে আপনি কবরস্থান তৈরি করতে পারবেন না। আপনার গোড়ায় বেঁধে দেওয়ার জন্যই যে সম্পত্তি আছে, সেই সম্পত্তিগুলোকে সরকারি সম্পত্তি হিসেবে ঘোষণা হবে। নিউ টাউন তৈরি হয়েছে, তার মধ্যে অনেক কবরস্থান আছে, সেই কবরস্থানগুলোকে বলা হচ্ছে তার দলিল জেলা শাসকের দপ্তরে সাবমিট করতে হবে। 200 বছরের কবরস্থান, 500 বছরের কবরস্থান, যখন কবরস্থান তৈরি হয় তখন দলিল তৈরি করার নিয়মটাই হয়নি, রেজিস্ট্রি অফিসটাও তখন তৈরি হয়নি। তাহলে সেই দলিল যদি আপনি দেখাতে না পারেন, আপনার জেলার জেলা শাসক সেই সম্পত্তিটা সরকারি সম্পত্তি হিসেবে অধিগ্রহণ করবে। দরিদ্র মানুষদেরকে পাট্টা দিয়ে দেওয়া হবে। আপনি কোথায় মৃত্যুর পরে আপনার কোথায় কবর দেওয়া হবে, এটা সরকারের কোনো দায়িত্ব থাকবে না। এই কবরস্থান কমিটির যিনি মোতাল্লি থাকবেন, তিনি যদি জেলা শাসকের কথা না শোনেন, তাহলে তার জন্য জেলা শাসক মোতাল্লির হাতে কিন্তু হাত কড়াই পড়বে। তাকে 6 মাস জেল এবং 1 লক্ষ টাকা তাকে জরিমানাও দিতে হবে, যদি জেলা শাসকের কথা শুনে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান সহ ওয়াকফ সম্পত্তিগুলো পরিচালিত যদি না হয়। এমন এক ভয়ঙ্কর এবং কালা কানুন সাধারণ মানুষের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। ওয়াকফ 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 নিয়ে ওয়াকফ বললেই তো তার সঙ্গে চোরেদের কথা শোনা যায়। ওয়াকফের খবর বর্তমান পত্রিকায় পড়লেই তার সঙ্গে আরো 2-10টা চোরের নাম সেখানে চলে আসে। কিন্তু শুধু ওয়াকফ বোর্ডে নথিভুক্ত সম্পত্তিগুলোই ওয়াকফ সম্পত্তি নয়। আপনার গ্রামের মসজিদ, আপনার এলাকার মাদ্রাসা, আপনার পাড়ার কবরস্থান, এই সবগুলোও কিন্তু ওয়াকফ সম্পত্তি। যদি মোদিদের ছবল থেকে বাঁচাতে হয়, তাহলে আমাকে আপনাকে রুখে দাঁড়াতে হবে। আসসালামু আলাইকুম। সম্মানীয় সভাপতি, মঞ্চে সম্মানীয় সংগ্রামী বন্ধুরা এবং মঞ্চের সামনে আমার ধর্মপ্রাণ ভাইয়েরা, ওয়াকফ বললে তার বিষয়টা বুঝতে জানতে একটু অসুবিধাই হয়। কিন্তু আপনাদের গ্রামের, আপনাদের পাড়ার যে মসজিদ আছে, যে কবরস্থানে আপনার আব্বা, আপনার আম্মা ঘুমিয়ে আছেন, ঈদের সময় যে ঈদগাতে আপনি নামাজ পড়েন, সে সবই কিন্তু ওয়াকফ লিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করা, এবং এই সবগুলোই হচ্ছে ওয়াকফ সম্পত্তি। আজকের কেন
ওয়াকফ সংশোধনী বিল নিয়ে মাওলানা সাহেবরা প্রতিবাদে সোচ্চার হয়েছে। নরেন্দ্র মোদী সরকার চাইছেন যে এর পরে আপনার গ্রামের মাদ্রাসায় যদি আপনি 2 শতক জমি দান করেন তাহলে জেলা শাসকের কাছ থেকে অনুমতি নিয়ে আসতে হবে। আপনার পাড়ায় আপনারা কিছু মানুষ মিলিতভাবে যদি একটা মসজিদ করার নিয়ত করেন, তার জন্য যদি 5 শতক জায়গা আপনারা দান করেন, তাহলে জেলা শাসকের কাছ থেকে আপনাদের অনুমতি নিয়ে আসতে হবে। চাইলেই মাদ্রাসার নামে আপনি জমি লিখতে পারবেন না, চাইলেই যেখানে সেখানে আপনি কবরস্থান তৈরি করতে পারবেন না। আপনার গোড়ায় বেঁধে দেওয়ার জন্যই যে সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলোকে সরকারি সম্পত্তি হিসাবে ঘোষণা হবে। নিউ টাউন তৈরি হয়েছে, তার মধ্যে অনেক কবরস্থান আছে, সেই কবরস্থানগুলোকে বলা হচ্ছে তার দলিল জেলা শাসকের দপ্তরে সাবমিট করতে হবে। 200 বছরের কবরস্থান, 500 বছরের কবরস্থান, যখন কবরস্থান তৈরি হয় তখন দলিল তৈরি করার নিয়মটাই হয়নি, রেজিস্ট্রি অফিসটাও তখন তৈরি হয়নি। তাহলে সেই দলিল যদি আপনি দেখাতে না পারেন, আপনার জেলার জেলা শাসক সেই সম্পত্তিটা সরকারি সম্পত্তি হিসেবে অধিগ্রহণ করবে। দরিদ্র মানুষদেরকে পাট্টা দিয়ে দেওয়া হবে। আপনি কোথায় মৃত্যুর পরে আপনার কোথায় কবর দেওয়া হবে, এটা সরকারের কোনো দায়িত্ব থাকবে না। এই কবরস্থান কমিটির যিনি মোতাল্লি থাকবেন, তিনি যদি জেলা শাসকের কথা না শোনেন, তাহলে তার জন্য জেলা শাসক মোতাল্লির হাতে কিন্তু হাত কড়াই পড়বে। তাকে 6 মাস জেল এবং 1 লক্ষ টাকা তাকে জরিমানাও দিতে হবে যদি জেলা শাসকের কথা শুনে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান সহ ওয়াকফ সম্পত্তিগুলো পরিচালিত যদি না হয়। এমন এক ভয়ঙ্কর এবং কালা কানুন সাধারণ মানুষের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। ওয়াকফ 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 নিয়ে ওয়াকফ বললেই তো তার সঙ্গে চোরেদের কথা শোনা যায়। ওয়াকফের খবর বর্তমান পত্রিকায় পড়লেই তার সঙ্গে আরো 2-10টা চোরের নাম সেখানে চলে আসে। কিন্তু শুধু ওয়াকফ বোর্ডে নথিভুক্ত সম্পত্তিগুলোই ওয়াকফ সম্পত্তি নয়। আপনার গ্রামের মসজিদ, আপনার এলাকার মাদ্রাসা, আপনার পাড়ার কবরস্থান, এই সবগুলোও কিন্তু ওয়াকফ সম্পত্তি। যদি মোদিদের ছবল থেকে বাঁচাতে হয়, তাহলে আমাকে আপনাকে রুখে দাঁড়াতে হবে। আর সেই রুখে দাঁড়ানোর জন্যই আগামী 19 তারিখ কলকাতার শহীদ মিনার ময়দানে একটি সমাবেশের ডাক দেওয়া হয়েছে। আগামী 19 তারিখ অর্থাৎ আজকের হচ্ছে শুক্রবার, মাঝখানে 3টি দিন আছে। মঙ্গলবার বেলা 11টায় আমরা চাই এ আন্দোলন মসজিদ বাঁচানোর আন্দোলন, এ আন্দোলন মাদ্রাসা বাঁচানোর আন্দোলন, এ আন্দোলন কবরস্থানের জায়গাকে সুরক্ষিত আর পবিত্র রাখার আন্দোলন। ফলে এই আন্দোলনের জন্য প্রত্যেকটা গ্রামের মানুষের দায়িত্ব, নিজেদের দায়িত্ব নিয়ে গাড়ি ভাড়া করবেন, কলকাতায় চলে আসবেন, প্রতিবাদ করতে হবে। আপনারা জানেন সবথেকে দায়িত্বশীল সংগঠন হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। আমাদের যত মুসলিম সংগঠন আছে, ফুরফুরা শরীফ থেকে শুরু করে জমিয়তে উলামায়ে হিন্দ, জামাতে ইসলামী হিন্দ, জমিয়তে উলামা বাংলা, যত ইমাম সংগঠন থেকে শুরু করে সমস্ত সংগঠন যাদের
হাই কমান্ড হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, তারা আন্দোলনের ডাক দিয়েছে। আগামী এই নভেম্বর মাসের 23 এবং 24 বেঙ্গালোরে একটি অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। গোটা দেশ জুড়ে আন্দোলনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। আমাকে আপনাকে শক্ত হস্তে কোরবানির মধ্য দিয়ে, সময়ের কোরবানি, অর্থের কোরবানি, এই কোরবানির মধ্য দিয়ে আমাদের এই লড়াইকে সংগঠিত করতে হবে। তাই আপনাদেরকে আসতে হবে। আমি আশা করব আপনারা যারা এখানে এসেছেন সবাই গ্রামে গিয়ে উদ্যোগ নেবেন। আপনারা যারা মসজিদ কমিটি, যারা কবরস্থান কমিটি, যারা নবী দিবস কমিটি, জলসা কমিটির দায়িত্ব পালন করেন, বিভিন্ন ক্লাব যারা পরিচালনা করেন, তারা আশা করি এটা আমাদের ঈমানি দায়িত্ব মনে করে আপনারা এগিয়ে আসবেন। এই কথা বলে সকলের শুকরিয়া জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আশা করি ইনশাআল্লাহ কলকাতার লড়াইয়ের ময়দানে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ যেন আমাদের এই লড়াইকে কামিয়াব করেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। নারে তাকবীর, নারে তাকবীর। খুব সংক্ষেপে ছোট দোয়া করে আমাদের আজকের এই সভা শেষ করছি। আর সকলে দোয়ায় শামিল হবেন। দোয়া করছেন জনাব কারি মোহাম্মদ জাবিদ আলী সাহেব, পশ্চিমবঙ্গ আল কোরআন ফাউন্ডেশন ও ইমাম ওলামা পরিষদ। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, আল্লাহ যে উদ্দেশ্য করে আজকে আমাদের এই সমাবেশ, আল্লাহ আপনি আমাদের এই উদ্দেশ্যকে কবুল করুন। রব্বুল আলামিন, আল্লাহ জালিম থেকে, জালিম সরকার থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের খানকা, আমাদের ঈদগাহ, আল্লাহ আপনি আমাদের আপনার নামে যেগুলো দান করা হয়েছে, আল্লাহ এই দানগুলো যেন আমাদের জীবন দিয়ে হল আমরা রক্ষা করতে পারি, এই তৌফিক আল্লাহ আপনি আমাদের সকলকে দান করুন। বিশেষ করে আল্লাহ যারা সামনের কাতারে দাঁড়িয়ে আজকে আমাদের সঙ্গে সাথ দিয়েছে, আল্লাহ আপনি সকলকে কবুল করুন। আল্লাহ আপনি আমাদের সকলকে ঈমানদার হিসাবে কবুল করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।